হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ। আজকে আমি গেছিলাম এক মায়ের কাছে আর এক মায়ের জন্য প্রার্থনা করতে। আসলে আমার মা 1.5 বছর ধরে ভীষণই অসুস্থ ছিলেন, তো তখন প্রার্থনা করা হয়েছিল যে ঠাকুরের কাছে যে মা যদি সুস্থ হয় তো মাকে মানে মন্দিরের মাকে সোনার টিপ দিয়ে পুজো দেওয়া হবে। তো মা এখন মোটামুটি সুস্থ আছেন, তার জন্য আমরা আজকে গেছিলাম কুলপুকুরে শ্মশানকালী মন্দিরে মায়ের জন্য পুজো দেওয়ার জন্য। যারা কুলপুকুর মন্দির সম্পর্কে জানেন তাদের নিশ্চয়ই নতুন করে আর এই মন্দির সম্পর্কে বলার কিছু নেই। এই মন্দির ভীষণই জাগ্রত মন্দির, আর মায়ের মুখটা এত মিষ্টি মনে হয় যেন শুধু তাকিয়েই থাকে। আমরা পুজোর সমস্ত রকমের সরঞ্জাম কিনে তারপর পুজো দেওয়ার জন্য মন্দিরে ঢুকলাম। আর মন্দিরের যে জিনিসটা আমাকে সবথেকে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে যখন অঞ্জলি দেওয়া হয় এবং সবাই মিলে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করে, এটা জাস্ট মানে স্বর্গীয় একটা অনুভূতি দেয়। আমি জানি না স্বর্গ কেমন, কিন্তু আমার কাছে মানে মনে হয় এটাই স্বর্গ, যখন সবাই মিলে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করা হয় ঠাকুরমশাইয়ের সঙ্গে। মানে তার থেকে মধুর জিনিস আমি এখনও অবধি আমার চোখে পড়েনি। এখানে একটা জিনিস হয়তো সবাই খেয়াল করে থাকবেন যে মন্দিরের লোকটা যখন মায়ের আরতি দেওয়ার আগুনটা নিজের মাথায় ছুঁয়ে দেন, তার ওয়াইফের মাথায়ও ছুঁয়ে দিল। এটাই অ্যাকচুয়ালি আসল ভালোবাসা। আমরা আজকালকার যুগে ভালোবাসা মানেই বুঝি ফেসবুকে একটা কাপল ছবি পোস্ট করা, দেন সে কিন্তু পেছনে গিয়ে তার ওয়াইফকে রেসপেক্টও করছে না। তো আমার মনে হয় এটাই আসল ভালোবাসা, দুজনের কেয়ার করা, যত্ন করা, ছোটো ছোটো জিনিসগুলোই। আর এখানে শান্তির জল দিচ্ছিলেন ঠাকুরমশাই। তারপর যেটা হয়, আমি যেখানেই যাই না কেন আমি ওদের কখনও আমি এড়িয়ে চলতে পারি না। আর আমাকেই অ্যাকচুয়ালি ওরা খুঁজে নেয়, চুজ করে আদর পাওয়ার জন্য। তো আমার মা এখানে খুব বকাবকি করছিল আমাকে। আসলে আমাকে ছোটোবেলায় না 7-8টা কুকুরে খুব ধাওয়া করেছিল। তারপর থেকে আমার তো ভয় কেটে গেছে, কিন্তু আমার মায়ের এখনও ভয় কাটেনি, তার জন্যই আমাকে কুকুরের কাছে ঘেঁষতে দেয় না। মন্দির থেকে বেরোনোর ঠিক আগের মুহূর্তেই দেখতে পাচ্ছি একটা বাচ্চা বসে খুব জোরে চিৎকার করছে, আর ওর দাদা ওর দিকে আইসক্রিমটা বাড়িয়ে দিচ্ছে, আবার নিয়ে নিচ্ছে। তো খুব খচাচ্ছে বাচ্চাটাকে। তো এটা দেখেই আমারও মনে পড়ছিল যে ছোটোবেলায় আমার ভাইটাকে আমিও এরকম করে ভীষণ খচাতাম, খুব জ্বালাতাম। তো এখন তো সেটা করি না, এখন আপাতত দুজনে মিলে একটু আখের রস খেয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছি, বিকজ খুব গরম পড়ছিল, আজকে প্রচণ্ড রকমের গরম ছিল। আর সবাই প্লিজ আমার মায়ের জন্য একটু প্রে করবে, আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। টাটা।